হ্যালো এভরিওয়ান, গতকালকে হাসনাত আবদুল্লাহর গাড়ি চাওয়াকে কেন্দ্র করে আমি একটা ভিডিও তৈরি করেছি, যেখানে এক্সপ্লেইন করেছিলাম মূলত হাসনাত আবদুল্লাহ কিভাবে তার নিজের প্রিভিয়াস স্টেটমেন্টের সাথে একটা কন্ট্রাডিক্টরি দাবি তুলে বসেছেন এবং কিভাবে এটা কাইন্ড অফ ডিসঅনেস্ট দাবি সেটাকে এক্সপ্লেন করেছিলাম। যে এক্সপ্লেনেশনের পর তার যে অন্ধভক্তরা রয়েছেন, ভক্ত হলে একটা কথা ছিল, অন্ধভক্তরা রয়েছেন, তারা মূলত কোনোভাবে এটা সহ্য করতে পারেননি। তারা ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করেছেন এবং তাদের প্রচণ্ড পরিমাণে গাত্রদাহ হয়েছে। যে গাত্রদাহের কারণে পশ্চাৎ দেশে অগ্নিপাত হয়েছে, যে অগ্নিপাতের কারণে সেখানে ক্ষতের জন্ম হয়েছে, যে ক্ষতের দুর্গন্ধে মূলত আমার কমেন্ট সেকশনে এই মুহূর্তে থাকা মুশকিল হয়ে গেছে। পাশাপাশি আমার ইনবক্সেও ঠিক সেমভাবে সেই অগ্নিদাহের ফলাফলগুলো আমি পাচ্ছিলাম। সো আমার মনে হয়েছে তাদের এখন মলম দেওয়া খুব জরুরি। যে মলমের জন্য আমি মূলত এই মুহূর্তে ভিডিওটা তৈরি করছি, তাদের মলমটা সঠিক জায়গায় লাগা খুব জরুরি এবং সেই জন্যই এই ভিডিওতে আমি মূলত অ্যাকচুয়ালি এক্সপ্লেন করব একজন সংসদ সদস্য হওয়ার পর থেকে সে আসলে কি ট্রান্সপোর্ট রিলেটেড সুবিধা পায় এবং আনুষঙ্গিক সুবিধা পেয়ে থাকে, এটা প্রত্যেকটা সংসদ সদস্য পেয়ে থাকে এবং কি পরিমাণ অর্থ তাদের পকেটে প্রতি মাসে ঢুকে, সেটাকে মূলত এখানে এক্সপ্লেন করব, যেটা আপনার এরিয়ার সংসদ সদস্যের ক্ষেত্রে আপনার জানা খুব জরুরি। সো ভিডিওটা অ্যাকসেপ্ট হাসনাত আবদুল্লাহ সবার ক্ষেত্রে জরুরি এবং সবার জন্য এটা আপনারা দেখে নেবেন কীভাবে। বাই দ্য ওয়ে, এই ভিডিওর যে সোর্স আমি ব্যবহার করে যাচ্ছি এটা পুরোটাই ভেরিফাইড বিবিসি বাংলার একটা ভিডিও রেফারেন্সে আমি মূলত এটা ব্যবহার করে যাচ্ছি। আই থিঙ্ক যারা ওই ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারছেন যে আমি এখন কী নিয়ে কথা বলবো। মূলত একজন সংসদ সদস্য হওয়ার পর থেকে প্রতি মাসে ট্রান্সপোর্ট বিল হিসেবে পেয়ে থাকেন 70,000 টাকা। শুধুমাত্র ট্রান্সপোর্ট বিল মানে পরিবহন বিল হিসেবে, ভাতা হিসেবে তিনি পেয়ে থাকেন 70,000 টাকা। এই সংখ্যাটা মনে রাখবেন, 70,000 টাকা। ভিডিওর শেষ দিকে এটা খুব কাজে লাগবে এক্সপ্লেন করার পরে যখন আমি বলবো। দেন অধিবেশন চলাকালীন একজন সংসদ সদস্য তার সংসদ অধিবেশনে যোগদানের জন্য যাতায়াত কস্ট হিসেবে নির্ধারিত সর্বোচ্চ ভাড়ার 1.5 গুণ বেশি ভাড়া পেয়ে থাকেন। এটা কিভাবে? ধরেন একজন সংসদ সদস্যের বাসা হচ্ছে রামপুরাতে এবং সে সংসদে যাতায়াত করবে। এখান থেকে যাতায়াত করার জন্য রামপুরা থেকে সংসদের যে লাক্সারিয়াস ভাড়াটা হবে সেটা যদি 3,000 টাকা হয়, তাহলে সে পাবে 1.5 গুণ বেশি, মানে 3-এর সাথে আরও 1.5 গুণ যোগ করলে 4,500 টাকা হয়ে যেতে পারে। সে এই টাকাটা পাবে। সংসদ অধিবেশন চলাকালীন একজন সংসদ সদস্য প্রতিদিন 800 টাকা ভাতা এবং 200 টাকা ট্রান্সপোর্ট অ্যালাউন্স পেয়ে থাকেন প্রতিদিন। দেন হচ্ছে ট্রাভেল পাস হিসেবে একজন সংসদ সদস্য 1,20,000 টাকা পেয়ে থাকেন। 1,20,000 টাকা, জাস্ট মনে রাখবেন। সড়কে যাতায়াতের ক্ষেত্রে একজন সংসদ সদস্য যখন তার নির্বাচনী এলাকায় যান বিভিন্ন কাজে, এটার কোনো লিমিটেশন নেই সে কত কিলোমিটার যাতায়াত করতে পারে। তা যেহেতু সে একজন জনপ্রতিনিধি, তার যাতায়াতের কোনো লিমিট থাকারও কথা না। সো সেই হিসেবে বাংলাদেশ সরকার তাকে প্রতি কিলোমিটারের কস্ট হিসেবে 10 টাকা করে দিয়ে থাকে। এখন এটাকে আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? ধরেন একজন সংসদ সদস্য তার গাড়ি নেই, সে বাসে যাতায়াত করলো বা অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করলো। ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 100 কিলোমিটার ধরে নেন। 100 কিলোমিটারের প্রতি কিলোমিটার 10 টাকা করে হলে সে 1,000 টাকা পায়। কুমিল্লা থেকে ঢাকাতে অলমোস্ট বেশিরভাগ বাসই এখন হচ্ছে এসি। প্রত্যেকটা বাসের যে প্রিমিয়াম লেভেলের সিট রয়েছে বাসের ভেতরে, সেটাও 500 টাকা না, মানে কুমিল্লা পর্যন্ত। জাস্ট এই ক্যালকুলেশনে যদি আপনি দেখেন, তাহলে 500 টাকা কম ভাড়া কিন্তু সরকার তাকে অ্যাকচুয়ালি 1,000 টাকা দিচ্ছে। এভাবে সে দেশের যে কোনো প্রান্তে যত জায়গায় যাতায়াত করবেন, বাসের চেয়ে কম ভাড়া কিন্তু অন্যান্য ক্ষেত্রে। সো যত জায়গায় আপনি যাতায়াত করবেন সেখানে সে এই পরিমাণ টাকা পাবে। দ্যাট মিনস হচ্ছে প্রতি কিলোমিটারে সরকার নির্ধারিত ভাড়া, প্র্যাকটিক্যাল ভাড়া চেয়ে তাকে দ্বিগুণ ভাড়া অলরেডি দিয়ে দিচ্ছে। সেটা ক্লেম করলেই পেয়ে যায়। নির্বাচনী এলাকায় যাতায়াতের পর সেখানে বসার জন্য কিংবা সেখানে তার এরিয়ার জন্য নির্বাচনী এলাকার ভাতা হিসেবে সে পেয়ে থাকে 12,500 টাকা। নির্বাচনী এলাকার ভাতা হিসেবে পেয়ে থাকে 12,500 টাকা। সে এলাকায় যাতায়াত করার পর এমপি যদি মনে করে তার একটা নির্দিষ্ট অফিস প্রয়োজন আছে, বা এমপির একটা নির্দিষ্ট অফিসের ভাড়া হিসেবে সরকার প্রতি মাসে তাকে দেয় আরও 15,000 টাকা। 15,000 টাকা তার অফিসের ভাড়া হিসেবে। রিজন, একজন এমপি যখন নির্বাচনী এলাকায় যায় সারাক্ষণ বসে থাকার কোনো কাজ নেই, অনেক জায়গায় তার কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করতে হয়, সো তার বসার একটা জায়গার প্রয়োজন হয়। সেই পারপাস সরকার আগে থেকেই তাকে আরও 15,000 টাকার একটা হচ্ছে অ্যালাউন্স প্রতি মাসে দিয়ে যাচ্ছে এবং সে চাইলে একটা লোকাল অফিস সেখানে চালাতে পারে এই খরচের মধ্যে। লন্ড্রি বিল হিসেবে নির্বাচনী এলাকার বাইরে লন্ড্রি বিল হিসেবে একজন এমপি মূলত 1,500 টাকা পেয়ে থাকেন এবং ক্রোকারিজ আর টয়লেট অ্যাক্সেসরিজ হিসেবে সে আরও পেয়ে থাকে মূলত 6,000 টাকা। জাস্ট ইমাজিন, ক্রোকারিজ অ্যান্ড লন্ড্রি বিল হিসেবে প্রতি মাসে 6,000 টাকা পেয়ে থাকে। এই সবগুলোর বাইরে একজন এমপি মূলত তার নির্বাচনী এলাকার জন্য
5 লক্ষ টাকার একটা শর্ত সাপেক্ষ অনুদান তিনি পেয়ে থাকেন, যেটা তিনি নিজ মানে ক্ষমতায় ব্যবহার করতে পারবেন এবং এটা তিনি পেয়ে থাকেন অলওয়েজ। দেন আসেন একজন সংসদ সদস্য হওয়ার পর তার জীবনে অনেক কিছু ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, শারীরিক অসুস্থতা ঘটতে পারে, অনেক পরিমাণ টেনশন মাথায় নিয়ে সেই জন্য বিপদ ঘটতে পারে। সো সরকার সেখানে তার জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স করে দিয়েছেন, জীবন বীমা। সেটা মূলত 10 লক্ষ টাকার, এবং এই 10 লক্ষ টাকার জীবন বীমার পুরো টাকাটা সরকার বহন করবে, নট এমপির না, সরকার বহন করবে। এবং সরকার এই বীমা বহন করার পাশাপাশি তার পরিবার এবং তার নিজের স্বাভাবিক খরচের মতো করে চিকিৎসা খরচ হিসেবে প্রতি মাসে 700 টাকা দিয়ে যাচ্ছেন। যে 700 টাকার কোনো টাকা আমার মনে হয় না যে কোনো এমপি সরকারি কোনো হাসপাতালে গিয়ে খরচ করে। তাদের বেশিরভাগই আপনি খুঁজে পাবেন লাক্সারিয়াস প্রাইভেট হাসপাতালে, যেমন এভারকেয়ার, ইউনাইটেড অথবা স্কয়ার, এই ধরনের যতগুলো হাসপাতাল রয়েছে সেখানে তারা অলওয়েজ যাতায়াত করে থাকেন। তারপরও তাকে 700 টাকার একটা কস্ট সরকার প্রতি মাসে দিয়ে যাচ্ছেন। দেন সরকারি খরচে তাকে টেলিফোন লাইন ইনস্টল করে দেওয়া হয় তার বাসায়, সেটার খরচ হিসেবে 7,800 টাকা প্রতি মাসে তাকে দেওয়া হয়, 7,800 টাকা। এই সবগুলো যে বলেছি, এই প্রত্যেকটা জিনিস মূলত আপনার আমার ট্যাক্সের টাকায় যাচ্ছে, এবং এই খরচগুলো পুরোটাই মূলত হচ্ছে ট্যাক্স ফ্রি। কত টাকার খরচ এখানে হিসাব করলে আপনি খুঁজে পাবেন, আমার যে বিশ্লেষণ আমি দিয়েছি এই অনুযায়ী এটা প্রায় 7,93,000 টাকার মতো আসে। মানে জাস্ট এইভাবে অ্যাজাম্পশন করলে এটা অনেক বেশি হতে পারে, কারণ একজন এমপি যদি মাসে 1000 কিলোমিটার ভ্রমণ করে ফেলে তাহলে তার খরচ অনেক বেড়ে যাবে। অথবা লাক্সারি যে ভ্রমণটা রয়েছে সেখানে যদি তার কিলোমিটার কস্ট বেড়ে যায় তাহলে এটা আরও অনেক বেড়ে যাবে। সো 7,93,000 টাকার মতো একটা কস্ট, এটা বেতনের বাইরে আসে। দেন তার বেতন, কত টাকা বেতন? একজন এমপির মূলত বর্তমান কাগজপত্র অনুযায়ী সে পায় 55,000 টাকা। যদিও হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে দাবি করেছেন 1,74,000 নাকি এরকম একটা সংখ্যা তিনি বলেছেন, আমি সেটাতে যাচ্ছিই না। কাগজপত্রে যেহেতু 55,000 টাকা আসে, আমি সেটাতেই বলছি। শুধুমাত্র তার এই বেতনটা ট্যাক্সের মধ্যে আছে, আর বাকি সবগুলো খরচ ট্যাক্স ফ্রি। বাংলাদেশ সরকার 7,93,000 কিংবা 7 লক্ষ সামথিং টাকা তাকে প্রতি মাসে দিচ্ছে, যেটা অ্যাজ এ সাংসদ হিসেবে দেশের সেবা, সাধারণ জনগণের সেবা করার জন্য দিচ্ছে, এবং সেটা ট্যাক্স ফ্রি। দেন স্যালারি। এবার আসেন কনফ্লিক্টটা কোথায়? প্রথম দিকে যেখানে বলেছি যে 70,000 টাকা ট্রান্সপোর্ট কস্ট পেয়ে থাকেন এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্স হিসেবে আরও অনেকগুলো টাকা পেয়ে থাকেন, আমি ওগুলোতে যাব না, শুধু 70,000 টাকা নিয়ে বলি। ঢাকা সিটিতে আপনি এমন অসংখ্য মানে কার আপনি খুঁজে পাবেন যেগুলো ভাড়ায় প্রতি মাসে দেওয়া হয়। সেই কারগুলো কোনগুলো? ধরেন টয়োটা করোলা, এক্সিও, এই ধরনের কারগুলো প্রতি মাসের জন্য ভাড়ায় আপনি 50,000 টাকায় পেয়ে যাবেন। 40-50,000 অ্যাভেলেবেল সারা মাসের জন্য আপনি পেয়ে যাবেন। দেন ধরেন কেউ একজন এমপি হয়ে গেছে, সে তো এখন স্বাভাবিক থেকে উচ্চমার্গীয় পর্যায়ে চলে গেছে, অনেক উপরে চলে গেছে। যেহেতু এসি রুমের সংসদে বসে হেডফোন কানে দিয়ে একটা ভাব চলে আসে বডিতে, সো তার জন্য হয়তো এই টয়োটা এক্সিও করোলা এখন চলার মতো না, হয়তো বা প্রাডো হলে ভালো হতো। কিন্তু ধরেন আমি সেখানেও যাচ্ছি না, একটা প্রিমিও অথবা এলিয়ন টাইপের যে গাড়িগুলো, সেগুলো যদি কোনো একজন এমপি মনে করে যে আমি সারা মাসের জন্য চালাবো, তাহলে 70,000 টাকা এটা কাভার হয়ে যায়, মোর দেন এনাফ কাভার হয়ে যায়। অ্যাভেলেবেল গাড়ির কোম্পানি রয়েছে, সেখানে আপনি ভাড়ায় পেয়ে যাবেন, সেটা কাভার হয়ে যায়। সো সরকার যে পরিমাণ টাকা দিচ্ছে, তার এই টাকাতে একটা গাড়ি অলরেডি অ্যাফোর্ডেবল, এবং সেটার কোনো প্রয়োজন নেই আরেকটা গাড়ি সরকার এখন তাকে দিবে, এরপরে এতগুলো খরচ দিবে। একটা গাড়ি কেনার জন্য সরকারকে 300 জন এমপির পেছনে এখন প্রতিটা গাড়ির জন্য কম করে হলেও 25 থেকে 30 লাখ টাকা খরচ করতে হবে, যে টাকাটা আমার আপনার ট্যাক্সের টাকা। আমি কেন কথা বলবো না? কারণ এই টাকা তো আমি দিচ্ছি, এই টাকা তো আপনি দিচ্ছেন। ধরেন আপনি কোনো চাকরি করেন না, আপনি ছোটোখাটো ব্যবসা করেন, বাজারের রাস্তার পাশে চা দোকানে চা বিক্রি করেন, আপনিও ট্যাক্স দিচ্ছেন। আপনি আপনার পরিবারের প্রয়োজনে সাবান কিনেন, তেল কিনেন, অন্যান্য প্রোডাক্ট কিনেন, প্রত্যেকটা জিনিস ভ্যাট অ্যান্ড ট্যাক্স ইনক্লুডেড, এবং সেটা আপনি ট্যাক্স দিচ্ছেন গভর্নমেন্টকে। আপনি কোনো জিনিস দেশের বাইরে থেকে ছোটোখাটো কোনো জিনিস আমদানি করেন, সেটা ট্যাক্স ইনক্লুডেড, এবং আপনি বছর শেষে 3 লাখ টাকার বেশি আয় করেন, আপনি অলরেডি ট্যাক্স দিচ্ছেন সরকারকে। ট্যাক্স না দিয়ে আপনি টিকতে পারবেন না। সো আমার ট্যাক্সের টাকায় যে টাকা তার পকেটে যাচ্ছে, 7 লক্ষের উপরে টাকা প্রতি মাসে তার পকেটে যাচ্ছে, ভেরিফাইড সোর্স অনুযায়ী এই টাকাগুলো তাদের কাছে যাচ্ছে। সেই টাকার হিসাব না দিয়ে বরং আরেকটা গাড়ির দাবি তুলে যাচ্ছে। তারা মানুষের সেবা করতে এসেছে না মানুষের রক্ত কাটতে এসেছে? জাস্ট আগে এটুকু ভাবেন। কেন? রিজন হচ্ছে বাংলাদেশ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নয়, আমরা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি নয়, আমরা ডেভেলপমেন্ট কান্ট্রি, আমরা নন ডেভেলপমেন্ট, আন্ডার ডেভেলপমেন্ট একটা কান্ট্রি, যাদেরকে মোস্ট অফ দ্য ওয়েস্টার্ন কান্ট্রি ধরে নেয় আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা সংসদ সদস্য তার চলার জন্য কী ধরনের গাড়ি ব্যবহার করবে, এটা বেসিক লেভেলের একটা কার হলে এনাফ।
আমার তো হিসেবে তাদেরকে রাস্তায় চলা যে অটো সিএনজি কিংবা ট্যাক্সিগুলো এগুলোতে চালানো উচিত। রিজন, তারা নিজেদেরকে উচ্চমার্গীয় শ্রেণীর মানে প্রাণী মনে করে, যাতে করে সংসদে যাওয়ার পর তারা সাধারণ থেকে আলাদা হয়ে যায় এবং সাধারণের কষ্ট কোনোদিন বোঝে না, এবং এই নিয়ে কোনোদিন মাথা ব্যথাও থাকে না। কিছুদিন সংসদ সদস্য থাকার পর যখন সংসদ ভেঙে যায়, এই মানুষগুলোকে আপনি আর আপনার লেভেলে কোনোদিন খুঁজে পাবেন না। যখন ভোট আসবে তখন আপনি খুঁজে পান, তার আগে তাদেরকে আর খুঁজে পান না। এবং তারা এখন দাবি করে যাচ্ছে সরকার 300 গাড়ির ব্যবস্থা করে দেবে। নট অনলি 300, কোটা সিস্টেমে মহিলা আসন রয়েছে প্রায় 36টা মনে হয় এই মুহূর্তে, নাকি 50টা কাছাকাছি এরকম হতে পারে। সো সরকারকে সেগুলো বহন করতে হবে। আপনি জাস্ট একটা গাড়ির দাম অন এভারেজ 25 থেকে 30 লাখ, ট্যাক্স বাদ দিয়ে যদি হিসাব করেন 25 থেকে 30 লাখ টাকা দিয়ে আনতে হবে। সেই গাড়ির 300 দিয়ে হিসাব করেন আপনার কয় কোটি আসে, জাস্ট দেখেন। এবং অলরেডি সরকার যাতায়াত খরচ হিসেবে এই পরিমাণ টাকা দিয়ে যাচ্ছে। যারা আমাকে মানে কমেন্টস করেছিলেন, খুব নেগেটিভলি কমেন্টস করেছিলেন, যারা আমাকে ইনবক্সে এসে গালাগালিজ করেছিলেন, তারা জাস্ট নিজের বিবেকটাকে আগে কাজে লাগান যে আসলে কই আপনারা আছেন, কি করে যাচ্ছেন, কার মানে জবাব দিচ্ছেন, কার হয়ে লড়াই করে যাচ্ছেন। মানে ব্যক্তি পূজা খুব খারাপ জিনিস। আমি এটাকে এত খারাপভাবে দেখি যে এটার মানে ব্যক্তি পূজাটা ভয়ঙ্কর লেভেলের খারাপ। আমরা একটা জাতি, 54 বছর আমাদের ব্যয় হয়ে গেছে এই ব্যক্তি পূজা করতে করতে আমরা ধ্বংস হয়ে গেছি। মুজিবের ব্যক্তি পূজায় আমাদেরকে 74 দুর্ভিক্ষ এনে দিয়েছিল। তারপর আমরা দেখলাম যে দেশে কি ঘটেছে, আইনের 12টা বাজিয়েছে, দেশের এন্টার সিস্টেম কমপ্লিটলি কলাপস করেছে। হাসিনার ব্যক্তি পূজা দেখেন কি হয়েছে, একটা 15 বছরের ফ্যাসিজম আমরা দেখেছি, আমরা ধ্বংসের পথে চলে গেছি। সেখান থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে এটা হয়েছে যে সেটা থেকে আমরা কলাপস থেকে মুক্তি পেয়েছি। দেন নতুন করে যারা ছাত্র আন্দোলনের মধ্যে লিড করেছেন তাদের একটা ব্যক্তি পূজা তৈরি হয়ে গেছে, এবং এই ব্যক্তি পূজা আমাদেরকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। এটা কোনোদিন ঠিক নয়, এবং আমি এটার বিরুদ্ধেই কথা বলবো। কার ভালো লাগলো কার খারাপ লাগলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাদের সবার জন্য আমার মিডল ফিঙ্গার। বাট এটা কোনোদিন হতে দেওয়া যাবে না। সংসদে গেছে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে, সাধারণ মানুষের হয়ে যদি কথা বলতে না পারে, তাহলে টুডে নয় টুমোরো সে ফ্যাসিস্টের রূপ নেবে। দ্যাটস ইট।